This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হয়ে গিয়েছে প্রতিষ্ঠান বিরোধিতা। একসময় ওনাকে যারা সমর্থন করতেন তারাও ভাবছেন ওনার হাত থেকে দল এবং প্রশাসনের লাশ আলগা হয়ে যাচ্ছে না। তা না হলে এই সন্দীপ ঘোষের এত বাড়বাড়ন্ত হয় কিভাবে? কেন ওই কাঞ্চন মল্লিক বা লাভলি মৈত্রর মতন বিধায়ক কিংবা সুখেন্দু শেখরের মতো সাংসদেরাও যা খুশি বলে পার পেয়ে যাচ্ছে? দলের যে যেখানে আছে পয়সা তোলার সুযোগ থাকলে তা তুলে নিয়ে যাচ্ছে নির্লজ্জভাবে। শুধু উন্নয়নের মানুষের হাতে টাকা পৌঁছে দিলেই কেল্লা যে ফতিল হয় না, এবার নিশ্চয়ই হাড়ে হাড়ে তা টের পাচ্ছে। আজকে আমরা সমালোচনা করব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচনা করতে বাধ্য হচ্ছে, সময়ের ডাক উপেক্ষা করতে পারছি না। মানুষের মনে যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা শুরু হয়েছে তা উনি কতটা টের পাচ্ছেন আমরা জানি না। কিন্তু আমরা যারা সারা বছর সমীক্ষা করে বেড়াই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা এবার কলকাতা এবং শহরতলিতে সমীক্ষা করেছি। আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে কলকাতা এবং শহরতলিতে সমীক্ষা করে যা পেয়েছি তাতে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শহরতলিতে এবং শহরাঞ্চলে তিনি কিন্তু তার জনপ্রিয়তা হারাচ্ছেন। শহর বলতে এখানে আমরা শহর কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ এবং হাওড়াকে ধরে নিয়েছি। এইখানে আমরা যা পেয়েছি সব কিন্তু ধীরে ধীরে বলব, তবে হ্যাঁ সমীক্ষার ঢঙে নয়, একেবারে কঠোর সমালোচনার ঢঙে আজকের এক্সপেক্টেড। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রদীপ বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, মানুষের মনে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক নেতা ক্ষমতায় থাকলে তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। এই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ মানুষের চাহিদার শেষ নেই। মানুষ আজ লক্ষ্মীর ভান্ডার পেলে কাল হয়তো সরস্বতীর ভান্ডার চাইবেন, পরশু হয়তো যিশুর ভান্ডার চাইবেন, তারপরের দিন হয়তো শিখেদের বাবার ভান্ডার চেয়ে বসবেন। মানুষের চাহিদার কোনো শেষ নেই। আর মানুষকে দিয়েও কোনো রাজ্য সরকার তুষ্ট করতে পেরেছে এমন নজির নেই। আমরা আজকে সারা পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে আর্যিকর কাণ্ড নিয়ে সারা পশ্চিমবঙ্গে সেভাবে কোনো হেলদোল নেই, অন্তত শহরতলির বাইরে। শহরে এলিট বাবুরা কিন্তু এটা নিয়ে আন্দোলনে মেতেছে, সেলফি উঠছে, নাচ গান হচ্ছে। একজন ডাক্তারের এইরকম একটা ভয়ানক মৃত্যুর পর, নৃশংস মৃত্যুর পর কি করে নাচ গান হয়, কি করে আপনার সেলফি তোলা হয়, কি করে রিলস তৈরি হয়, এটা আমাদের বোধগম্যের বাইরে। কিন্তু যেটা বুঝতে পারছি তা হচ্ছে যে মানুষগুলো একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে সমর্থন করেছিল তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে মুখ ফেরাচ্ছে। তা না হলে এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা শহরাঞ্চলে পথে নামছেন কেন? রাজনীতির ধরন ধারণ কিন্তু এখন আর আগের মতো নেই। সিপিএমও এই ভুলটাই করেছিল। বয়স্ক নেতাদের দলের শীর্ষ পদে বসিয়ে যুব নেতাদের অপরমক করে রেখেছিল। যে একবার কাউন্সিলর, এমএলএ বা সাংসদ হয়ে গেল, বছরের পর বছর তারাই জনপ্রতিনিধি হয়ে থাকছে। স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান বিরোধিতা বাড়ছে। এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই রাজনীতিতে এগোতে হবে, অন্তত শহরাঞ্চলে। এটা সময়ের ডাক। এই ডাক বহুদিন উপেক্ষাই তিনি করেছেন। মাননীয়া এই ডাককে উপেক্ষা করেছেন। সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দেননি তিনি নিজেও এবং তার দলের নেতারাও। শুধু ওই মনীষীদের জন্ম মৃত্যু দিনে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কিংবা মিছিল মিটিংয়ের ছবি দিলেই সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পালন হয় না। জনমত তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অন্তত শহরাঞ্চলে।
বিরোধী দলগুলো যখন দক্ষ সোশ্যাল মিডিয়ার টিম বানিয়ে ফেলেছেন, তখন উনি বলছেন যে সব নেতাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে। বেশিরভাগ নেতারা তো সোশ্যাল মিডিয়া শব্দটা কি করে লিখতে হবে সেটাও জানে না, ব্যবহারও জানে না। আমি এমন কিছু কিছু কাউন্সিলরকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, যারা নিজেরা মানে ফেসবুক কথাটা, টুইটার কথাটা, ইউটিউব কথাটা মোবাইলে টাইপ করতে জানে না। আর যারা জানে তাদের মতো সময় কোথায়? সকাল হতেই বাড়িতে তাবেদা পরিবেষ্টিত হয়ে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শোনা থেকে শুরু হয় এইসব ব্যস্ত নেতাদের দিন। তারপর স্করপিও গাড়ি ট্যাক্স করে অসংখ্য ব্যাচ ট্যাচ লাগিয়ে নানান মিটিং মিছিল করতে করতে হাফ ধরে যায়। তাই ছবি তোলার কাম, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যান্ডেল করার এইসব কারণের জন্য চামচে রাখতে হয় তাদের। অথচ যারা প্রাণপণ লড়ে এই ইউটিউব, ফেসবুক, টুইটারে জনমত তৈরির চেষ্টা করে যাচ্ছেন, তাদের কোনো গুরুত্বই দেয়নি। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, তাদের গুরুত্বই দেয়নি। একটা নামকে বাঁচতে সেল আছে বটে, তাদের কাজকর্ম মোটেও মানুষের মনে রেখাপাত করেনি আজ পর্যন্ত। উনি পিছিয়ে পড়েছেন সময়ের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের থেকে পিছিয়ে পড়েছেন। সেই বক্সি, সেই ববি, সেই অরূপ, নতুনদের জায়গা কোথায়? ক্রাইসিস ম্যানেজার নেই মুকুল রায়ের মতো, ন্যারেটিভ তৈরি টিম নেই একটাও। আছে মাঝে মাঝে ওনার পদযাত্রার নামে ভিড় বাড়ানোর হুজুর। কথাগুলো কঠিন হলেও বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। তরুণ প্রজন্মের কাছে অভিষেক ব্যানার্জির প্রতি একটা প্রবল আস্থা আছে, এটা আমরা কিন্তু সমীক্ষা করতে গিয়ে দেখেছি। কিন্তু অজানা কারণে তাকে মাঝে মাঝে নিস্তব্ধ হয়ে যেতে দেখি। অভিষেক ব্যানার্জিদের হাতে সংগঠনের কাজ দিয়েও দেন না কেন উনি, এটা আমরা বুঝতে পারি না। একই সাথে সংগঠন আর প্রশাসনের দায়িত্ব ওনার দলের বহু লোকের হাতে আছে। যিনি সাংসদ বা বিধায়ক, তিনি আবার জেলার সভাপতি অথবা ব্লকের চেয়ারম্যান। এইরকম সব্যসাচীরাই প্রতিষ্ঠান বিরোধিতার মূল কারণ। দলের ক্রমাগত মুখ পরিবর্তন না করলে সেই দল মুখ থুবড়ে পড়ে। এই রাজ্যে সিপিএম আর পড়শি রাজ্যে বিজু জনতা দল তার হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। জানি না কতটা ঠিক করলাম, কারণ সমীক্ষায় যা পেয়েছি সেই আপনাদেরকে বলছি। তবে একটা কথা বলি, থামতে জানতে হবে যদি পথ চলা শুরু করেন। পথ চলা শুরু করলে কোথায় থামতে হয় সেটা আগে জেনে নিতে হবে। সময় মতো না থামলে ক্লান্তি আসবে, শান্তি আসবে, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। চির ক্ষমতাশালী হতে গিয়ে নরেন্দ্র মোদীর আজ কি করুণ দশা দেখতে পাচ্ছেন। সিপিএম তো মাঠের বাইরেই চলে গিয়েছে সব রকম ক্ষমতাকে গ্রাস করতে গিয়ে। অটো কমিটি, মহিলা সমিতি, ভাড়াটিয়া সমিতি, এরকম থেকে শুরু করে সব রকম সমিতি করতে করতে সব রকম সমিতিতে নিজেদের দখলদারি বাড়াতে আজকে সিপিএম কোথায়? মাঠের বাইরে চলে গেছে তারা। এইসব থেকে নিজেকে পরিবর্তন করতে হয়, এইসব দেখে নিজেকে পরিবর্তিত করতে হয়। তা না হলে পরিবর্তন কিন্তু হয়ে যায় 24 সালে, যেমনটা ঠিক হয়েছিল 2011-তে। নির্বাচনের ফল প্রকাশের দিন সকালবেলাও কেউ ভাবেনি যে বিকালে পরিবর্তন হয়ে যাবে, তবু হয়েছিল। আমি জানি বা আমরা জানি, এরকম সব খবর আমাদের কাছে আছে। বলেন উনি মাঝে মাঝে যে ওনার কাছে নাকি সব খবর থাকে। এই ধারণাই সবচেয়ে বড় ভুল। সব খবর কারোর কাছেই থাকা সম্ভব নয়। যারা খবর পৌঁছে দেন, খবরিলাল, তাদের খবরটাই তো আগে নেওয়া দরকার। অন্যের মুখে ছাল খেয়ে আজকের দিনে রাজনীতিটা অন্তত করা চলবে না। নিরন্তর স্বাদ বলতে যেতে হবে। অর্থাৎ যেখান থেকে উনি খবর পাচ্ছেন সেই খবরের সোর্সকে প্রতিদিন বদলাতে হবে। ওনার দলে নেতা তৈরি হয় সবসময় যোগ্যতার ভিত্তিতে, এমনটা কিন্তু বলা যাবে না। বরং বেশিরভাগ সময় নেতাদের কাছের লোকেরা, অর্থাৎ নেতাদের তাবেদাররা বিভিন্ন পদ অলঙ্কার করে থাকেন। ফলে বহু সংগঠক, বহু যোগ্য সংগঠক ব্রাত্য হতে হতে আজ বসে গিয়েছেন। সুবক্তা মানে তিনি সুসংগঠক হবেন বা সুপ্রশাসক হবেন, এমনটা কখনো নয়। রাজনীতির বাইরের জগৎ থেকে আসা বা অন্য রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসা লোকজনকে মাথায় চড়ালে, কার্যনির্বাহী
লাভলি মৈত্র, সুখেন্দু শেখর, মিমি, নুসরাত, ইশাপা। কিন্তু কল্যাণ ব্যানার্জি বা কুণাল ঘোষ হয় না যারা সব প্রতিকূল অবস্থাতেও লড়তে জানে। আমি একটা উদাহরণ দিই, হাওড়ার চেয়ারম্যান লগনদেও সিং, তৃণমূলের চেয়ারম্যান লগনদেও সিং, একসময় বালির বিধায়ক ছিলেন সুলতান সিং। এই দুজনের যৌথ উদ্যোগে কত শত ওনার দলের কর্মীরা যে বেঘরে মার খেয়েছেন তার ইয়ত্তা নেই। এই কথা কি উনি জানেন? জানলে কি তিনি তার দলের চেয়ারম্যান করতেন, সেই রকম লোককে টিকিট দিতেন? জানেন না। তবে সায়নী ঘোষ, শতাব্দী রায়, কীর্তি আজাদ, প্রসূন ব্যানার্জিরা ওনার দলকে কিন্তু সমৃদ্ধ করেছেন, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। দিন কিন্তু ওনার দলকে সমৃদ্ধ করেছে। কিন্তু ইউসুফ পাঠান, বাবুল সুপ্রিয়কে নিয়ে এইসব কথা কি জোরের সাথে উনিও বলতে পারবে যে বাবুল সুপ্রিয় বা ইউসুফ পাঠান তৃণমূলকে বা সরকারকে বা প্রশাসনকে কোনোভাবে সমৃদ্ধ করেছেন? এরা তারকা হিসাবে ততটাই ভালো যতটা সিপিএম এর ওই স্বস্তিকা শ্রীলেখা। সিপিএম এদের মাঠে ময়দানে নামিয়ে দেয়, নেতা নেত্রী কিন্তু বানায় না। সবাই নেতা মন্ত্রী হওয়ার যে যোগ্যতাও রাখে না, সেটা বুঝতে হবে। রাজ্যের কয়েকজন মন্ত্রী আছেন যারা নিঃশব্দে কাজ করে চলেছে। আমি তো একটা উদাহরণ দেবো আপনাদেরকে। যেমন বলতে পারি স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, আর একজন মন্ত্রী আছেন পুলক রায়। পাশাপাশি দেখুন মনোজ তেওয়ারি, তিনিও মন্ত্রী, লালবাগের গাড়ি চাপেন, ভাতা পান, কাজটা যে কি করেন সম্ভবত উনি ছাড়া আর কেউই জানেন না। অথচ স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়ের মতো মন্ত্রীরা নিঃশব্দে কাজ করে যান, তাই প্রশাসনটা সূক্ষ্মভাবে এখনো চলছে। এরকম অজস্র উদাহরণ দিতে পারি আপনাদেরকে, যারা ওনার প্রশাসনের বোঝা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, এই মনোজ তেওয়ারিরা, বাবুল সুপ্রিয়রা ওনার প্রশাসনের কাছে বোঝা। দেখুন, আবার বহু দক্ষ সংগঠক আছেন যারা বাড়িতে দিন কাটাচ্ছেন নেতৃত্বে। সঠিক সময়ে সঠিক লোককে সঠিক জায়গায় ব্যবহার করতে উনি কিন্তু ব্যর্থ হয়েছেন। মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জিদের মতন লোককে ভরসা করে ওনার সাদা শাড়িতে কিন্তু কালির ছোপ তিনি নিজেই লাগিয়েছেন। কাউকে অন্ধবিশ্বাস করা মানে কেউ যদি কাউকে অন্ধবিশ্বাস করে তাকে দক্ষ প্রশাসক অন্তত বলা যায় না। এই দোষে দুষ্ট ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে কি এখান থেকে উত্তরণের কোনো পথ নেই? ধ্বংস হয়ে যাবে তৃণমূল কংগ্রেস? না, পথ কিন্তু আলবাত আছে। সমস্যার গভীরেই তো লুকিয়ে থাকে সমাধান। সেটাকেই এবার আমরা খুঁজে বার করবো, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষসীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. সিভিল পুলিশ, পঞ্চায়েত, পুরসভায় অনেক ছেলে মেয়েদের চাকরি হয়েছে, কথা স্বীকার করা যাবে না, স্বীকার করতেই হবে। কিন্তু তাদের যা বেতন, তাদের কি সংসার চালানো যায়, এটা কি তিনি নিজেও বিশ্বাস করেন? অথচ তাদের পরিশ্রম স্থায়ী কর্মীদের চেয়ে কোনো অংশে কম তো নয়, অনেক ক্ষেত্রে অনেক বেশি। তারা চাকরি পেয়ে যতটা আনন্দিত হয়েছিলেন, এখন সংসার চালাতে গিয়ে ততটাই নাকের জলে চোখের জলে হচ্ছে। তাই চাকরি দেওয়ার পরেও অসংখ্য মানুষকে অখুশি করে রেখেছেন তিনি। আজকের এই বাজারে 1020 টাকা না হলে কি সংসার চালানো যায়? কিন্তু যারা এইসব কাজ করে তারা ওই 6000 টাকা থেকে 12,000-13,000-এর মধ্যে আটকে আছে। তাদের চলবে কি করে? তারা বিমুখ হয়েছে। মানে বঞ্চিত কর্মীরা, রাজ্য সরকারের অস্থায়ী কর্মীরা, তারা কিন্তু ক্ষুব্ধ। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী দেওয়ার ফলে প্রচুর মহিলা সমর্থন মিলেছে, অস্বীকার করা যাবে না। মিলেছে সংখ্যালঘুদেরও সমর্থন। তারপরেও কিন্তু 48% ভোট পায় তৃণমূল। কেন?
48% তো ভোট পাওয়ার কথা ছিল না, এটা তো অন্তত 60-62% কাছাকাছি আমার কথা। এই নিয়ে কি কোনো ইভালুয়েশন করা হয়েছে তৃণমূলের অন্তরে? হলেও হতে পারে, তবে সেই খবর আমাদের কাছে অন্তত নেই। সংগঠন আর সরকারি প্রতিনিধিদের যতক্ষণ না আলাদা না করতে পারবেন ততক্ষণ কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি দূর করা যাবে না। দলে এবং প্রশাসনে নতুন মুখ আনতেই হবে। বছরের পর বছর একঘেয়ে চেহারা, একই রকম কর্মপদ্ধতি দেখে দেখে মানুষ ক্লান্ত। অভিষেক ব্যানার্জির দেখানো সেই পথ, এক ব্যক্তি এক পথ, এই নীতিকে গ্রহণ করতেই হবে। অস্থায়ী সরকারি কর্মচারীদের বেতন কাঠামো যত দ্রুত সম্ভব বদল করতে হবে। ভাঙচুরের রাজনীতি রুখতে কঠোর হতে হবে প্রশাসনকে, তবে সবার আগে বদলাতে হবে ওই পুরনো মুখগুলো। চোখ দিয়ে শোনা, কান দিয়ে দেখা কিন্তু আর চলবে না। যুগোপযোগী হয়ে উঠতে হবে তৃণমূল কংগ্রেসকে। বছরে একটা 21শে জুলাই দিয়ে কাজ হবে না। চাই শক্তিশালী আইটি সেল, যারা সারা বছর নিভৃতে কাজ করবে, প্রয়োজনে খবর তৈরি করবে, খবর পরিবেশন করবে বুদ্ধিমত্তার সাথে। পাড়ায় পাড়ায় নেতাদের বদল করতে হবে দ্রুততার সাথে। ভালো কাজ করছে এমন মনে হলেও কিছুদিনের জন্য নতুন মুখ আনতেই হবে আরো ভালো কাজ করার জন্য। বংশভিত্তিক নেতা অথবা নেতার অনুগামী ভিত্তিক নেতাদের কিন্তু এবার নির্বাচনে পাঠানোর সময় হয়ে গিয়েছে ভীষণভাবে। এটা মনে রাখতে হবে, বাংলার মানুষ সাম্প্রদায়িকতা বিরোধী। তাই বিজেপি যতই চেষ্টা করুক কিছুতেই তারা এ রাজ্যে কিন্তু ক্ষমতায় আসবে না। সিপিএম এর দুর্নীতি, অত্যাচার, গণহত্যার কথা আজও মানুষ বলে, কিন্তু তা না ভুললেও সময়ের সাথে সাথে সেই স্মৃতি কিন্তু ধূসর হয়ে যাচ্ছে। সঙ্গে মানুষ চোখের সামনে দেখছেন পাড়া নেতাদের ঔদ্ধত্য আর বহুভাবের বাহার। তাই সতর্ক করা প্রয়োজন মনে করলাম বলে আজকের এই এপিসোড করতে বাধ্য হলাম। তবে একটা কথা আপনাদের বলে রাখি, আবেগ দিয়ে সরকার বদলানো যায় ঠিক, কিন্তু সরকার টিকিয়ে রাখতে গেলে ধুরন্ধর হতে হবে, প্রয়োগ করতে হবে মগজাস্ত্রকেও। আমরা কিন্তু আজও বিশ্বাস করি উনি ক্ষমতায় থাকলে বাংলা বাঙালির মঙ্গল হবে, সুরক্ষিত থাকবে বাংলার সংস্কৃতি। সেই তাগিদ থেকেই এত কথা বলে ফেললাম। তবে আপনাকেও মানে মাননীয়াকেও অবাঙালি দূষণ কিন্তু বন্ধ করতে হবে। অবাঙালি দূষণ বন্ধ করে বাংলায় বাঙালিদের কিন্তু সবার আগে প্রাধান্য দিতে হবে। ভাবতে হবে তাদের কথা। ওই হিন্দি বিশ্ববিদ্যালয়, হিন্দি প্রকোষ্ঠ করলে বাঙালি কিন্তু মুখ ফেরাবে আপনার থেকে। আমরা শহর কলকাতা এবং শহরতলিতে সমীক্ষা করে যা পেয়েছি সেটা তুলে ধরলাম। বাঙালিরা ক্ষুব্ধ এই অবাঙালি দূষণে, সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ, যারা অস্থায়ী কর্মচারী তারা ক্ষুব্ধ, ওই 6,000 থেকে 12,000 বেতনে তাদের চলছে না। বাঙালি ক্ষুব্ধ, এই যে কড়া হাতে ভাঙচুরের রাজনীতি দমন করা হচ্ছে না, বাঙালি কিন্তু ক্ষুব্ধ। চাকরি বাকরি পড়াশোনার ক্ষেত্রে বাঙালিকে অগ্রাধিকার দিতে না পারলে বাঙালি কেন আপনাকে অগ্রাধিকার দিয়ে রাখবে বলতে পারবে? আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।